আপনি ভাগ করবেন 24 ঘন্টাকে। 8 ঘন্টা ঘুম, বলেন 8 ঘন্টা কাম, রুটি রুজি, 8 ঘন্টা কি কাম, আর 8 ঘন্টা হলো অন্যান্য ইবাদত বন্দেগি, টয়লেটে যাওয়া, খাওয়া দাওয়া করা, পরিবারকে সময় দেওয়া, রিল্যাক্সিং যেগুলা সেগুলো, বউয়ের সাথে গল্প করলেন, বাচ্চাদের সাথে খেলাধুলা করলেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এটা হলো 8 ঘন্টা হলো আপনার অন্যান্য স্বাভাবিক অন্যান্য কাজ। নামাজ পড়তে হবে, তারপরে কোরআন তেলাওয়াত করতে হবে। তাহলে দুনিয়ার জন্য 8 ঘন্টা রাখবো, আর 8 ঘন্টা ঘুমের জন্য রাখবো, আর 8 ঘন্টা হলো অন্যান্য বিষয়গুলোতে 8 ঘন্টা। এইভাবে যদি আপনি চলেন তাহলে আপনি সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। কারণ এই 8 ঘন্টার হিসাব আমার দেওয়া না, আল্লাহর দেওয়া। দিনটাকে 3 ভাগে তিনি ভাগ করে এইভাবে হরমোনগুলো, যেমন 8 ঘন্টা যে মেলাটোনিন, 8 ঘন্টা সেরোটোনিন, আর 8 ঘন্টা হলো ডোপামিন। তাহলে 3টা হরমোন। তাহলে এই ডোপামিন যখন হবে, কর্টিসল এবং এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন বা এড্রেনালিন, নরএড্রেনালিন, এগুলো হলো কর্মমুখর জীবনের জন্য প্রথম 8 ঘন্টা। এরপরে সেরোটোনিনের দ্বিতীয় 8 ঘন্টা, এরপর মেলাটোনিনের হচ্ছে তৃতীয় 8 ঘন্টা। তাহলে মেলাটোনিন মানে ঘুম, আর সেরোটোনিন মানে রিল্যাক্সিং কাজ করবার, আর ডোপামিন মানে সিরিয়াস কাজ করবার। এর বাইরে, এই সিলেবাসের বাইরে যেই যাবে একটা সময় তার ব্যালেন্স নষ্ট হয়ে যাবে। তাহলে ব্যালেন্স নষ্ট হলে মানুষ রোগী হয়।